আর আমিও ছিলাম ওখানে। যেই দেখলাম সার্থক চ্যাটার্জির চেক বুক, ব্যাস সবটা স্পষ্ট হয়ে গেল। তারপর আমাদের দিয়ার সাথে আলাপ হয়। দিয়ার কাছ থেকে পোলোর ব্যাপারে সব শুনে নিই। আর বাই লাকিলি প্রীতম বাবুও ছোটবেলায় ওই আশ্রমেই থাকতেন। তাই প্রীতম বাবু এবং আশুতোষ বাবুর সাহায্যে ইনচার্জকে দিয়ে সমস্ত সত্যি কনফেস করিয়েছি। কি বলো, পুলিশের ভয় দেখিয়ে জোর করে নিজের মর্জি মতন বয়ান লিখিয়ে নিয়েছো। এক্স্যাক্টলি, এটাই করেছে। আচ্ছা বেশ বেশ, আমি ধরে নিলাম আমি মিথ্যে কথা বলছি। আমার কথা না হয় বিশ্বাস না হলো, কিন্তু আমার কথা কিন্তু আইন ঠিক বিশ্বাস করবে। আর সত্যিটা আপনারা ইনচার্জের মুখে শুনে নিন। আসুন। এবার সবাইকে বলুন, ইমন আর সার্থকের সঙ্গে আপনি পোলোকে কেন আসতে দিয়েছিলেন? আমি জানি আমি খুব বড় ভুল করেছি। আমি ওনাদেরকে সৎ মানুষ ভেবেছিলাম ওনারা হয়তো সত্যিই বাচ্চা চান, তাই আমাদের অনাথ আশ্রমে গেছিলেন। খুব বিশ্বাস করেই আমি পোলোকে ওনাদের হাতে তুলে দিয়েছিলাম। তাহলে কেন সব কিছু রিমুভ করে দিয়েছিলেন রেজিস্টার থেকে? আসলে অনেকেই জান না যে তারা বাচ্চা দত্তক নিয়েছেন, সেটা সবাই জানুক। তাই ভেবেছিলাম যে এই কারণেই হয়তো ওনারা টাকা দিয়ে সব রেকর্ড মুছে ফেলতে চেয়েছেন। খুব ভুল ভেবেছেন আপনি তুলিকা দেবী। আর এটা ক্রিমিনাল অফেন্স, জানেন তো? তার একটা প্রাপ্য শাস্তি আছে যেটা আপনি পাবেন। সব শাস্তি মাথা পেতে নেব, শুধু আমাদের অনাথ আশ্রমটা বন্ধ করে দেবেন না? পোলো আর দিয়ার মতো ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, ভালোভাবে যাতে খেতে পারে, সেটা ভেবেই আমি প্রাণপণে ডোনেশন জোগাড় করার চেষ্টা করেছিলাম। বিশ্বাস করুন, আমি এগুলোর মধ্যে থেকে একটি টাকাও আমি নিজের জন্য রাখিনি। মিথ্যে কথা বলছেন আপনি। শুধু আপনাকে এগুলো শিখিয়ে এনেছে, একটা মিথ্যে গল্প ভেবে আমাদের ফাঁসাবার চেষ্টা করছেন আপনি। যান, আপনি এখান থেকে এখন যান, আসতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা বলছি, এই মহিলার বয়ান ছাড়া আর কোনো প্রমাণ তোমাদের কাছে আছে যে পোলো ওই আশ্রমে ছিল? মানে কোনো রেজিস্টারে নাম, ডিটেলস, রেকর্ডস দেখাতে পারবে? না, পারবো না, কারণ সে সব কিছু তোমরা টাকা দিয়ে লোপাট করে নিয়েছো। তুমি যা বলবে সেটাই মেনে নিতে হবে নাকি গো? ঠাম্মি, আমি তোমাকে বলে দিচ্ছি, এই মেয়েটা না এক নম্বরে একটা ধরিবাজ মেয়ে। ও কিন্তু সুধাময়ী নয়, ও রুক্মিণী সেজে এই বাড়িতে রয়েছে, কারণ সব কিছু ও হাতাতে চায়। এক্স্যাক্টলি। আর যেহেতু এই যে উদ্দেশ্য, তার পথে সব থেকে বড় বাধা হচ্ছে আমরা, তাই জন্য এখন আমাদের পেছনে লেগেছে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।